আলিমুদ্দিনের নিথর বুদ্ধদেব ভট্টাচার্য শেষ শ্রদ্ধায় পার্টি নেতৃত্বের সঙ্গে জনসাধারণও। ঘড়ির কাঁটায় সকাল 9:30। প্রতিদিনের ঠিক একই সময় দলের রাজ্য দপ্তরে পৌঁছে যেতেন বুদ্ধদেব ভট্টাচার্য। তারপরে একটি নির্দিষ্ট ঘরে চলত বইপত্র খাতা। অশক্ত শরীরে দীর্ঘদিন অন্তরালে ছিলেন তিনি। বহুদিন তার অভাব বোধ করেছে এই আলিমুদ্দিন স্ট্রিটের রাজ্য দপ্তর। শেষবারের মতো তার নশ্বর দেহ ফিরল সেখানে। উপচে পড়ল মানুষের ভিড়। কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য লাল সেলাম ব্যানারে টাঙানো রয়েছে মুজফফর আহমেদ ভবনে। সেখানে লাল পতাকায় মোড়ানো বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ শায়িত রয়েছে। বিমান বসু, সূর্যকান্ত মিশ্র, মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তী, বিকাশ ভট্টাচার্য, নেপাল মাহাতো সহ শীর্ষ নেতৃত্ব উপস্থিত তাঁদের প্রিয় কমরেডকে শ্রদ্ধা জানাতে। এছাড়াও ছিলেন রমলা চক্রবর্তী, অসীম দাশগুপ্তের মতো বর্ষিয়ান নেতারা। পলিট ব্যুরো সদস্য প্রকাশ কারাট, বৃন্দা কারাট, ডি রাজা উপস্থিত হন। এমনকি সুদূর কেরালা থেকে বহু দলীয় নেতাকর্মী বুদ্ধদেব ভট্টাচার্যকে শ্রদ্ধা জানাতে এসে পৌঁছান বাংলায়। কেবলমাত্র সিপিআইএম কিংবা বামফ্রন্ট নয়, ভিন দলের নেতাদেরও এদিন দেখা গিয়েছে আলিমুদ্দিনে। পৌঁছান বাবুল সুপ্রিয়, সুদীপ ভট্টাচার্যরা। প্রত্যেকেই বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে তাঁদের স্মৃতি ভাগ করে নেন। মুজফফর আহমেদ ভবনের বাইরে দেখা যায় প্রচুর সংখ্যক সাধারণ মানুষকে, যারা রাজনৈতিক আদর্শ সরিয়ে রেখে কেবলমাত্র ব্যক্তি বুদ্ধদেবকে শেষবার দেখতে এসেছেন। একে একে লাইন দিয়ে তারা প্রত্যেককে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন। মুজফফর আহমেদ ভবন থেকে এরপর বুদ্ধদেবের মরদেহ নিয়ে যাওয়া হবে দীনেশ মজুমদারের ভবনে। সেখান থেকে দেহ যাবে নীলরতন সরকার হাসপাতালে। সেখানে বুদ্ধদেবের ইচ্ছায় মান্যতা দিয়ে দেহদান করা হবে। শেখ সামিরের রিপোর্ট, খবর বর্ধমান নিউজ, মানুষের সাথে মানুষের পাশে। তার সঙ্গে আমার যে সম্পর্ক ছিল, একটা জিনিস, আমাদের রাজ্যের শিল্পায়নের জন্য উনি যেসব কাজ করেছিলেন, যদি সব এখনো থাকতো আমাদের রাজ্য অনেক এগিয়ে যেত। এটা আমাদের রাজ্যের দুর্ভাগ্য। আজকে আমি পলিটিক্স নিয়ে কোনো কথা বলবো না। আমি এখানে একেবারে ব্যক্তিগতভাবে ওনাকে শেষ শ্রদ্ধা জানাবার জন্য। এখন আপনি অন্য দলের, সেই ক্ষেত্রে এইরকম রাজনীতিবিদ আর কি পাওয়া যাবে বাংলায় বলে মনে হয়? আমাদের শুধু রাজ্যের এটা দুর্ভাগ্য না, দেশের জন্যে। গতকাল দেখেছেন লোকসভা স্পিকারও এটা নিয়ে কথা বলেছেন। বুদ্ধবাবু একটা বড় মানুষ ছিলেন। বুদ্ধদেব ভট্টাচার্য শুধুমাত্র রাজনীতিবিদ হিসেবে নয়, একজন আমার রাজ্যের প্রশাসক হিসেবে আমার প্রজন্মের পশ্চিমবঙ্গের ছেলেমেয়েদের স্বপ্ন দেখিয়েছিল যে আমরা আমার রাজ্যে পড়াশুনো করার পর যোগ্যতা অনুযায়ী চাকরি পেতে পারি। 2011 সালে যখন উনি যখন পশ্চিমবঙ্গে বামপন্থী সরকার চলে যায়, ওই স্বপ্নটার মৃত্যু হয়েছিল, ওই স্বপ্নটার খুন হয়েছিল। ওই অনেকে লিখছেন ফেসবুকে যে আমরা আমাদের স্বপ্নটা হারিয়েছিলাম 2011-তে, আর স্বপ্ন দেখালেন যিনি, তাকে আমরা 2024 সালে হারিয়েছি। কিন্তু আমরা জানি আমাদের রাজনীতিতে মানুষের মৃত্যুর সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয় না, তার আদর্শ, তার মতাদর্শ, তার রাজনীতি, সেগুলো বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদের। আমরা চেষ্টা করবো আমাদের সবটা দিয়ে সেটাকে বাঁচিয়ে রাখা। আমাদের ওনার প্রতি শ্রদ্ধার্ঘ হিসাবে, ওনার প্রতি শ্রদ্ধার্ঘ মানে উনি যে রাজনীতির জন্য আজীবন লড়ে গেছেন, সেটা সাম্প্রদায়িক রাজনীতি হতে পারে, মানুষের অধিকার হতে পারে, সেই অধিকারগুলোকে সচেষ্ট হওয়া, সেই কাজ একটা সূক্ষ্ম বাঁধন
আমরা প্রশাসক বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখেছি সেই সূক্ষ্ম বাদনে সমস্ত রাজনৈতিক দলকে বেঁধে রেখেছিল। সেই সূক্ষ্ম বাদন কি আবার ফিরে এলো? তার কারণ আলিমুদ্দিন হোক বা বিধানসভা সবে আমরা দেখেছি সমস্ত জায়গাতে কোথাও গিয়ে আপনারা যদি এই রাস্তা দিয়ে দীনেশ মজুমদার দূর অব্দি সাধারণ মানুষের লাইন হয়েছে। সাধারণ মানুষ তাদের নেতা, তাদের মুখ্যমন্ত্রীকে বার দেখার জন্য দাঁড়িয়ে রয়েছে। মানুষ যদি তার জীবনে মানুষের জন্য কাজ করেন, তার মৃত্যুর পরেও মানুষ তাকে মনে রাখে। আমরা বুদ্ধদেব ভট্টাচার্যের জন্য আজকে মানুষের, সাধারণ মানুষের যে আবেগ দেখছি তাতে প্রমাণিত হয় উনি মানুষের মুখ্যমন্ত্রী ছিলেন, গরিব মানুষ, খেটে খাওয়া মানুষের মুখ্যমন্ত্রী ছিলেন। একটা শেষ প্রশ্ন করবো, সেটা হচ্ছে আমরা বুদ্ধদেব ভট্টাচার্যের একাধিক বক্তব্য শুনেছি এবং তিনি যখন মুখ্যমন্ত্রী ছিলেন সেই সময় তিনি একাধিক বক্তব্য রেখেছেন এবং তার পরিপ্রেক্ষিতে এখন সেগুলো বাস্তবিত হচ্ছে। কোথাও গিয়ে এই যে দূরদর্শিতা, সেই দূরদর্শিতাটা কোথাও গিয়ে অভাব হবে আগামী দিনে? না, দূরদর্শিতার অভাব তো পরবর্তীকালে যারা মুখ্যমন্ত্রী হয়েছেন তাদের যে হয়েছে সেটা পরিষ্কার। সেই দূরদর্শিতার অভাব হয়েছে, আমরা প্রতিদিন সেই দূরদর্শিতার অভাব ফিল করি। যখন আমার সহপাঠী, আমার বন্ধুরা কাজের জন্য পশ্চিমবঙ্গ ছেড়ে ব্যাঙ্গালোরে গিয়ে, মুম্বাইতে গিয়ে বাঁচার জন্য লড়াই করেন, আমরা বুঝি আমাদের দূরদর্শী মানুষের দরকার ছিল, বুদ্ধদেব ভট্টাচার্যের মতো মানুষদের দরকার ছিল। স্বর্গের নিচে বিশৃঙ্খলা উনি লিখেছিলেন, তো এই বিশৃঙ্খলাকে স্বর্গের নিচে এবং মর্তে যে বিশৃঙ্খলা, সেই শৃঙ্খলায় নিয়ে আসার কাজ আমাদের। আমরা যারা এই প্রজন্মের বামপন্থী রাজনীতি করার চেষ্টা করছি। For me, Dada Buddha was a huge personality. Gentleman, perfect gentleman. Hamader studio te 25 years, যখন রয়েছে, he came just on one phone call. আমি অনুরোধ করছি যারা এখানে মালা দিয়েছেন, যাদের কোনো নির্দিষ্ট কাজ নেই, দয়া করে জায়গাটা ফাঁকা করুন। May his soul rest in peace. দয়া করে জায়গাটা ফাঁকা করুন। যারা ইন্টারন্যাশনাল গাইছেন আর নির্দিষ্ট ভলেন্টিয়ার বাদ দিয়ে কেউ থাকবেন না। It's fantastic. Karan, he deserves this and much more. He's a fabulous gentleman, and মানে আমাদের স্টুডিওতে যা উনি করেছেন for the artists, it is unforgettable, really marvelous. His persona and personality was one of a huge big giant and gentle that he was. প্রেস ক্লাবের পক্ষ থেকে I can't hear you. প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের ওই গেট থেকে একটু দ্রুত আসুন, আমার কথা শুনতে পাচ্ছ? এবার দ্রুত আনতে হবে, দ্রুত নিরাপদা গেট থেকে দ্রুত আনতে হবে। টিপু একটু দ্রুত আনতে হবে। এই দিদি দিয়েছো? একটু কিছু বলবেন? এক্ষুনি এসে যাবে, চলো। সব্যসাচী আমি বলে দিচ্ছি তিনি শেষ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে সেই ছবি আমরা তুলে ধরছি আপনাদের সামনে। এছাড়াও একাধিক এরকম নেতা নেতৃত্ব বিশিষ্ট জনেরা কিন্তু আসতে শুরু করেছেন। বাইরে অসংখ্য মানুষ আছেন, সকলেই দিতে পারবেন, শুধু আমাদের একটু সহযোগিতা করতে হবে। যাদের শ্রদ্ধা জানানো হয়ে গেছে আজকে বুদ্ধদেব ভট্টাচার্য রাজনৈতিক নয়, এই নাটকের সঙ্গে দেখো, এই নাট্য উৎসব, কবিতা উৎসব, গান মেলা, ফিল্ম ফেস্টিভ্যাল সবই ওনার মস্তিষ্ক প্রসূত এবং ওনার নেতৃত্বে এগুলো দিনের পর দিন স্বচ্ছভাবে ঘটে এসেছে। আগামী দিনেও সেগুলো চলবে। আজকে রাজনীতির বিষয় না, শোকের দিন।
আমি সব দেশের সমস্ত রাজনৈতিক কর্মী, রাজ্যের সমস্ত রাজনৈতিক কর্মী, যারা সংস্কৃতি প্রিয়, যারা স্বচ্ছতা সততা পছন্দ করেন, তারা আগামী দিনে এগিয়ে আসুন দেশটা এবং রাজ্য গড়ার কাজে। আজকে সেই শপথ নেওয়ার দিন। আমার শোক জ্ঞাপন করছি এবং সেই সঙ্গে শপথ নিচ্ছি যে বুদ্ধদেব ভট্টাচার্য যে স্বপ্ন দেখতেন, একটা স্বচ্ছ সৎ প্রশাসন যেটা মানবমুখী কাজ করে, সেই রকম একটা প্রশাসন গড়ার লক্ষ্যে আমরা সবাই কাজ করব। তাহলে ওনার চিন্তা ভাবনার প্রতি সত্যিকারের সম্মান জানানো হবে।